সুতরাং বাংলার মানুষ যা চাইবে তাই হবে। আজকে যারা যারা ভেবেছিল তারা ইন্ডিসপেন্সিবল, তাদের কোনোদিন সরানো যাবে না। চুরি করে যাবে, লুট করে যাবে, কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদের হাত তাদের মাথার উপর আছে। এই ভিডিওর প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে ওনার কথাগুলো শুনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই। আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, কথাগুলো ভালো লাগলে আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বিশেষ কিছু বলার নেই, আপনাদের জানতে হবে বা বুঝতে হবে। আমরা সবাই জানি যে এত বড় বিশাল ম্যান্ডেট দিয়ে বাংলার মানুষ আমাদের কেন এনেছে নতুন সরকার। তারা এনেছে এই কারণে যে আগের সরকার যে অত্যাচার, যে চুরি, যে লুট, যে সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি চালিয়েছে, তারা অন্য সরকার এটা করুক সেটা চায় না। সেই কারণে নতুন সরকার এসেছে। সুতরাং বাংলার মানুষ যা চাইবে তাই হবে। আজকে যারা যারা ভেবেছিল তারা ইন্ডিসপেন্সিবল, তাদের কোনোদিন সরানো যাবে না। চুরি করে যাবে, লুট করে যাবে, কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদের হাত তাদের মাথার উপর আছে। আজকে মানুষ দেখিয়ে দিল যে মানুষ শেষ কথা বল। অবশ্যই দেখতে হবে, কারণ আমি বরাবর বলে এসেছি, বিধানসভার মধ্যেও যখন বিরোধী দলে ছিলাম তখনও বলে এসেছি যে আজকে প্রায় 5,713 কোটি টাকার যে অনুদান দেওয়া হচ্ছে মাদ্রাসাতে, সেখানে কতগুলো ছেলে মেয়ে তার সাহায্য পাচ্ছে, তার হেল্প পাচ্ছে। কতগুলো ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইএফএস, আইআরএস, সায়েন্টিস্ট, এগুলো হচ্ছে। এটা দেখা দরকার টাকাগুলো কোথায় যাচ্ছে, মাদ্রাসাতে মডার্ন এডুকেশন দেওয়া হচ্ছে কিনা। কারণ আমরা চাই বাংলায় নতুন সরকার যে উন্নয়নের যে রাস্তা আমরা নিয়েছি, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েরাও তারা যোগ দিই, একসাথে আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাবো।